যখন আমাদের পাসপোর্টের প্রয়োজন হয় তখন আমরা পাসপোর্ট করি। কিন্তু আমরা যদি আগেই পাসপোর্টটা করে রাখি, এর জন্য আমরা অনেক সুবিধা পেতে পারি। আজকের ভিডিওতে আলোচনা হবে একটা পাসপোর্ট থাকার কি সুবিধা। বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি ৪০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা অন অ্যারাইভেল সুবিধা উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনার যদি একটা পাসপোর্ট থাকে, শুধুমাত্র এই পাসপোর্ট দিয়েই আপনি ৪০টিরও বেশি দেশে ভ্রমণ করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট কত শক্তিশালী। ইমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রে পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার জন্য অনেক সময় ইমার্জেন্সি বিদেশে যাওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনার একটা ইমার্জেন্সি পাসপোর্টের প্রয়োজন। কিন্তু সেই মুহূর্তে সময়ের মূল্যটা অনেক বেশি। আপনার যদি আগেই পাসপোর্ট করা থাকে, আপনি বাইরের দেশ থেকে চিকিৎসা সেবা নিয়ে দেশে ফেরত আসতে পারবেন। পাসপোর্ট হলো একটি ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড। বিদেশে কোনো কিছু করতে গেলে বা দেশে থেকে বিদেশে ব্যবসা বা অন্য দেশে চাকরি করতে গেলে আপনার একটা পাসপোর্ট লাগবে। আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হন, আপনার স্বপ্ন অবশ্যই বিদেশে কোনো স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া। আপনি যখন কোনো স্কলারশিপে আবেদন করতে যাবেন, তখন আপনার একটা পাসপোর্টের প্রয়োজন হবে। অনেক সময় ফরেন অনেক ভার্সিটিতে বিভিন্ন কনফারেন্স থাকে, যেগুলোতে ফ্রিতে যাওয়ার সুযোগ থাকে। ওই সময়টাতে আপনার যদি আগে একটা পাসপোর্ট করা থাকে, তাহলে খুব সহজেই আপনি এই সুযোগটা নিতে পারবেন। এমন কিছু পরীক্ষা আছে যেগুলোতে পাসপোর্টের প্রয়োজন হয়, যেমন IELTS, স্যাট, টোফেল। এগুলো পরীক্ষাতে পাসপোর্টের প্রয়োজন হয়। আপনি যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড নিতে চান, তাহলে আপনার একটা পাসপোর্ট নেবে। কোনো ব্যাংক ডুয়েল কারেন্সি ডেবিট কার্ডের জন্য পাসপোর্ট চায়। অনলাইনে কেনাকাটাই বলেন বা ই-কমার্স বিজনেসের ক্ষেত্রেই বলেন, অথবা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রেই বলেন, আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আর এই ডুয়েল কারেন্সি কার্ড নিতে গেলে কিছু ব্যাংক পাসপোর্ট চেয়ে থাকে। পাসপোর্ট করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে: ১ নাম্বার অনলাইন আবেদন ফর্ম, ২ নাম্বার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৩ নাম্বার ১৮ বছরের কম হলে অনলাইন জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনের সাথে মা বাবার NID কপি অ্যাডজাস্ট করে দিতে হবে। ৫ নাম্বার সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে NOC দিতে হবে। ৬ নাম্বার পাসপোর্ট ফি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। আপনি কত দিনের ভেতরে পাসপোর্ট করতে চাচ্ছেন তার উপরে ফি নির্ধারণ করবে। ৭ নাম্বার স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডির ফটোকপি দিতে হবে। ৮ নাম্বার পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। ৯ নাম্বার বিবাহিতদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি। ১০ নাম্বার বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা গ্যাস বিল এর যে কোনো একটি ফটোকপি দিতে হবে। একটি বিষয় জেনে রাখা ভালো, পাসপোর্ট করার জন্য কোনো ডকুমেন্টের সত্যায়িত করা লাগে না। পাসপোর্ট করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন আপনার একাডেমিক সার্টিফিকেটের যে নাম দেওয়া আছে সেগুলোর সাথে আপনার NID কার্ডের নামের মিল থাকতে হবে, আপনার বাবা মায়ের নামেরও মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে অবশ্যই ঠিক করে নেবেন, তারপরে পাসপোর্ট অফিসে যাবেন। তা না হলে আপনাকে ভোগান্তির শিকার হতে হবে।